ভেক্টর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান করব। প্রথমের প্রশ্নটি হচ্ছে এ একটা ভেক্টর 2i প্লাস 3j মাইনাস কে এবং বি একটা ভেক্টর 4i প্লাস জে হলে এ ডট বি এর মান নির্ণয় করো এবং এ ক্রস বি এর মান নির্ণয় করো। প্রথমে আমরা দেখব এ এবং বি এর ডট গুণ কিভাবে সম্পন্ন করা হয়, সূত্রটা দেখব এবং এ ক্রস বি এর ক্রস গুণ কিভাবে সম্পন্ন হয় সেটার সূত্রটা দেখব। ভেক্টরের অরিজিনাল যে রূপ সেটা এখানে যদি আমি এভাবে দিই, যে মনে করি এ একটা ভেক্টর, আমি ধরে নিলাম এই ভেক্টরটা এক্স আই অথবা এ আই দিলাম, এ ওয়ান আই, এ টু জে, এ থ্রি কে, এগুলো নিয়ে হ্যাট চিহ্ন থাকে। এবং বি আরও একটা ভেক্টর, এটার নাম দিলাম বি ওয়ান আই, বি টু জে, বি থ্রি কে। এখন ডট গুণটা কেমন হবে? ডট গুণ হচ্ছে এ ডট বি হবে আই এবং এই আই, এই দুই আয়ের সহগগুলোর গুণ। তা আয়ের সহগ এ ওয়ান, এই আয়ের সহগ বি ওয়ান যোগ জে এর সহগ জে এর সহগের গুণ, অর্থাৎ এ টু আর বি টু, জে এর সহগ এ টু আর জে এর সহগ বি টু, আর কে এর সহগ কে এর সহগ, অর্থাৎ এ থ্রি বি থ্রি, কে এর সহগ এ থ্রি, কে এর সহগ বি থ্রি, এই দুটোর গুণ। তাহলেই আমাদের এই ডট গুণ হয়ে গেল। এবার ক্রস গুণের ক্ষেত্রে দেখি, ক্রস গুণটা হচ্ছে কেমন? এ ক্রস বি। আমরা এখানে দেখি এ ক্রস বি, এ ক্রস বি এটা হচ্ছে এরকম যে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, এই তিনটা ভেক্টর উঠাই নিলাম প্রথমে। তারপরে এ এর সাথে আই এর মান কত? এ ওয়ান, জে এর সাথে আছে এ টু, কে এর সাথে আছে এ থ্রি। এবার বি এরটা হচ্ছে আই এর সাথে আছে বি ওয়ান, আই এর কলামে লিখলাম, জে এর সাথে বি টু, জে এর কলামে লিখছি, আর কে এর সাথে বি থ্রি, কে এর কলামে লিখছি। এখন এটা নির্ণয় করলেই এ ক্রস বি পেয়ে যাব। এবার আমরা এইটা সমাধান করব। দেওয়া আছে এ, এই ভেক্টরটা 2i 3j মাইনাস কে। খেয়াল করি আই জে কে তিনটারই উপাদান আছে এখানে এতে। এবার বিতে যাই, দেওয়া আছে কি 4i প্লাস জে, কিন্তু এখানে কে নেই। তাহলে আমরা কি করব? এটা সমান আমরা লিখব 4i জে প্লাস কে, কিন্তু এর সাথে একটা জিরো বসিয়ে দেব। তাহলে এটা সমান এটা লেখা যায়, জিরো কে মানে জিরো, তাহলে থাকবে 4i প্লাস জে। এখন এ ডট বিটা নির্ণয় করে, অতএব এ ডট বি এটা সমান কি? এ এবং বি এর আয়ের সহগগুলো গুণ করব। তাহলে এর সহগ, এর ভেক্টরের আয়ের সহগ হচ্ছে 2, আর বি ভেক্টরের আয়ের সহগ হচ্ছে 4, প্লাস এ ভেক্টরের জে এর সহগ হচ্ছে 3, বি ভেক্টরের জে এর সহগ কত? জে এর সহগ দেখা যাচ্ছে না, তার মানে এখানে 1 আছে। এর ভেক্টরের কে এর সহগ হচ্ছে -1, -1, কে এর সাথে আছে -1, আর বি ভেক্টরের কে এর সাথে আছে কত? 0। তাহলে এবার গুণ করে দিই, 4 2 8, 3 1 3, আর 0 আর -1 গুণ করলে 0।
এখানে প্লাস দিই অথবা মাইনাস দিই, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 8 আর 3 যোগ করে 11। এটাই হচ্ছে এ ডট বি এর মান। এবার এ ক্রস বিটা নির্ণয় করব। এ ক্রস বি। এখন আমরা এই ভেক্টরটাকে লিখি এখানে, তাহলে পরে আমাদের বোঝাতে সহজ হবে যে এ হচ্ছে কত 2i প্লাস 3j মাইনাস কে। আর বি ভেক্টরটাই আমি ফাইনালের যে এই ভেক্টরটা পেয়েছি 0 দিয়ে, সেটাই লিখব 4i প্লাস জে প্লাস 0k। এখন এ ক্রস বিটা কত? এ ক্রস বি, আই লিখব, জে লিখব, কে লিখব। এবার আই এর সহগ হচ্ছে কত? এ ভেক্টরে আই এর সহগ হচ্ছে 2, জে এর সহগ হচ্ছে 3, আর কে এর সহগ হচ্ছে -1। বি ভেক্টরে আই এর সহগ হচ্ছে 4, জে এর সহগ 1, কে এর সহগ 0। তাহলে এটা এখন গুণ করে আই, তারপরে সূত্রের মাইনাস জে, তারপরে প্লাস কে। এই হচ্ছে সিস্টেম। এখন আই যখন গুণ করছি তখন আয়ের কলাম, আয়ের এই সারি বাদ দিয়ে থাকছে 3 1 -2। তাহলে আমরা এটা একটু নির্ণায়ক আকারে যদি লিখি 3 1 -1 0। জে এর ক্ষেত্রে যখন লিখবো তখন জে এর এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে থাকবে কত 2 4 -1 0। জে এর কে এর ক্ষেত্রে থাকছে কে এর এই লাইন এবং এই কলাম বাদ যাবে, থাকবে 2 4 3 1। এখন গুণ করে দিই আই, 3 এর সাথে 0 গুণ করলে 0, আর মাইনাস সূত্রের মাইনাস 1 আর -1 -1, তার মানে হচ্ছে এটা +1 মাইনাস জে। 2 0 এর সাথে গুণ হয়ে 0, আর সূত্রে -4 আর -1 গুণ করলে -4, -4 আর এই মাইনাস, তার মানে হচ্ছে +4 কে। 2 আর 1 গুণ করলে 2, 4 আর 3 গুণ করলে, আচ্ছা 2 আর 1 গুণ করলাম 2, সূত্রে -4 3 গুণ করলে 3 4 12। তাহলে এবার এখানে থাকছে আই, 1 থাকছে, জে 4 থাকছে, কে -10 থাকছে। তাহলে পাওয়া যাচ্ছে 1 দিয়ে আই কে গুণ করলে শুধু আই, 4 দিয়ে জে গুণ করলে 4j -10, কে এর সাথে গুণ হলে -10 কে। এটাই হচ্ছে আমাদের এ ক্রস বি এর মান। তো ডট গুণ এবং ক্রস গুণ করার এই হচ্ছে পদ্ধতি। তবে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। প্রশ্নটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে মেইন প্রশ্ন আসে। তবে ক্রস গুণ দিলে আমরা এভাবে নির্ণয় করব, এই জন্য এটা দেখিয়ে দিলাম। অর্থাৎ প্রশ্নে যাই থাকুক না কেন, আমরা সেক্ষেত্রে আই জে কে এই ফরম্যাট অনুসারে সাজাবো। সাজানোর পরে ডট গুণ করব এবং ক্রস গুণ করব। এখন যদি এতে সে এইটা না থাকতো, অর্থাৎ 0 2i নাই, তাহলে কি করে সাজাতাম? এটা সাজাতাম আমরা এই জায়গাতে 0i এইভাবে দিতাম, 0i 3j - কে, এইভাবে সাজাতাম। যদি 3j নাও থাকে তাহলে পরে কি করতাম? এটাও নাই, শুধু কে আছে, তাহলে আমরা এখানে দিতাম 0j, এইভাবে সাজাতাম, তারপরে গুণ করতাম। এই হচ্ছে সিস্টেম। যদি a সমান 3i প্লাস 3j মাইনাস 6k, b সমান mi প্লাস 2j প্লাস 10k হয়, তবে m এর মান কত হলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন।
সূত্র জানি যে এ একটা ভেক্টর a1i প্লাস a2j প্লাস a3k আর বি একটা ভেক্টর b1i প্লাস b2j প্লাস b3k। এই দুটা ভেক্টর পরস্পর লম্ব হবে যদি a ডট বি সমান 0 হয়। তো a ডট বি এর আসলে গুণ করার সিস্টেমটা হচ্ছে i এবং i এর সহগ দুটোর গুণ, অর্থাৎ a1 b1, জে এর সহগদের গুণ, b a2 b2, a2 b2। জে এবং জে এর সহগদের গুণফল হচ্ছে a2 b2, কে এর সহগদের গুণ হচ্ছে a3 b3। তাহলে এই সূত্রানুসারে এই প্রশ্নটা এখন সমাধান করা যায়। দেওয়া আছে a ইকুয়াল টু, মানে এটা একটা ভেক্টর 3i, এখানে a1 a2 a3 দিয়ে আছে। এটা আসলে এ ভেক্টরের যে নামকরণ করা হয়েছে এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে নামকরণ করা হয়েছে, এখানে স্মল লেটার দিয়ে নামকরণ করা হয়েছে। তারপরে 3j মাইনাস 6k এই ভেক্টরটা দেওয়া আছে, আর ভেক্টর দেওয়া আছে কত, বি ভেক্টর, সেটা হচ্ছে mi 2j 10k। প্রশ্ন হচ্ছে যে এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। যদি লম্ব হয় তাহলে এম আছে না, এই এমটার মান কত, এম এর মান কত হলে পরস্পর লম্ব হবে। তাহলে আমরা এখন লিখবো এভাবে যে প্রশ্নানুসারে মানে এই প্রশ্ন মতে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। তাহলে পরে আমরা লিখবো a ডট বি ইকুয়াল টু 0। আমরা এই সূত্র জানি a ডট বি ইকুয়াল টু 0, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কি a স্মল a আর b স্মল b। তাহলে আমরা এখানে লিখবো কি স্মল a আর এখানে লিখবো স্মল b। তাহলে এই দুটো ভেক্টরের ডট গুণে কি i এর সহগ, তাহলে এখানে আমরা লিখব i এর সহগ হচ্ছে 3 আর i এর সহগ হচ্ছে m, প্লাস জে এর সহগ হচ্ছে 3, জে এর সহগ হচ্ছে 2, প্লাস কে এর সহগ হচ্ছে -6, কে এর সহগ হচ্ছে 10। এই টোটাল a ডট বি এর গুণ হলো এটা, আর সমান 0। এখন এটা 3m প্লাস 3 দুগুণ 6 মাইনাস 6 10 60, 3m আর এটা যোগ বিয়োগ করলে হয় -54 ইকুয়াল টু 0, বা 3m ইকুয়াল টু 54। অতএব m ইকুয়াল টু 54/3। তাহলে 3 18 54 18। অতএব m এর মান, অতএব m ইকুয়াল টু 18 হলে ভেক্টর দ্বয়, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হবে। এই হচ্ছে প্রশ্ন আর তার সমাধান হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। x এর কোন মানের জন্য xi প্লাস 2j প্লাস k এবং 2xi প্লাস xj মাইনাস 4k এই দুটা ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে, এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে x এর কোন মানের জন্য সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রশ্নের এটাই আমরা আগে লিখি যে দেওয়া আছে ভেক্টর দ্বয় কি আছে, xi 2j k, আর একটা ভেক্টর হচ্ছে 2xi xj
4k এই দুটো ভেক্টর দেয়া আছে, কিন্তু ভেক্টর দুটোর নাম দেয়া নাই। আমরা সচরাচর দেখি যে ভেক্টরের নাম দেয়া থাকে, এই ভেক্টর দুটোর নাম দেয়া নাই। তো ভেক্টর দুটোর নাম আমরা দেব, কি কি দেব? ধরি এটা এ ভেক্টর ধরবো, এটা লিখে দেব শেষে ধরি। আমরা প্রথমে দিই, কিন্তু আমরা এটার শেষে দেবো যে এটা এ ভেক্টর। আর এটা দেব বি ভেক্টর, এটাও বললাম যেটা ধরি এটা বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে যখন আমি সুন্দর করে বলবো, তখন আমরা লিখবো এরকম কি, অতএব এ সমান xi 2j k। আর বি ভেক্টরকে আমরা লিখবো এইভাবে, বি ভেক্টর সমান হচ্ছে 2xi xj মাইনাস 4k। এখন দেখতে সুন্দর হচ্ছে যে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা। এখন এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে, কথাটা এরকম। আগে দিয়েছিল এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর লম্ব হবে কখন? এক্স এর মান কোন মানের জন্য। আর এখন বলছে যে এই ভেক্টরটা হচ্ছে এ ইকুয়াল টু এত ভেক্টর, বি ইকুয়াল টু এত ভেক্টর। আমি যদি এখন এইভাবে লিখি কথাটা, এ সমান এত, বি সমান এত, তাহলে কি হতো যে দেওয়া আছে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা। এখন এক্স এর কোন মানের জন্য এ বি ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। তাহলে এ ভেক্টর আমরা সূত্র জানি, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়। তো এ ডট বি অর্থাৎ হচ্ছে এর ডট গুণটা কিরকম ভাবে হয়, এই আয়ের সহগের গুণ, জে এর সহগের গুণ, কে এর সহগের গুণ। তো সেটাই করব। এখন আমরা প্রশ্ন মতে লিখব যে প্রশ্নানুসারে এ ডট বি ইকুয়াল টু 0 হবে। তাহলে এ ডট বি কি কি আছে? এক্স আই, আয়ের সাথে আছে এক্স, আর এই আয়ের সাথে আছে 2x, জে এর সাথে প্লাস, জে এর সাথে আছে 2, আর এই জে এর সাথে আছে x, প্লাস কে এর সাথে আছে, এখানে কে এর সাথে কিছু নাই মানে 1 আছে, আর এর কে এর সাথে আছে -4। a ডট বি আমরা এটুকু করে ফেললাম। এখন এটা সমান 0। এখন গুণ করব, x 2x গুণ করলে হয় 2x স্কোয়ার, 2x গুণ করলে হয় 2x, আর -4 আর 1 গুণ করলে হয় -4 ইকুয়াল টু 0। এরপরে 2 কমন নিই, x স্কোয়ার x, আর এটা হচ্ছে 2 ইকুয়াল টু 0। তাহলে পাওয়া যাচ্ছে x স্কোয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। একে মিডল টার্ম করি, x স্কোয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করছি, মিডল ফ্যাক্টর যে একটা ফরম্যাট আছে সেই ফরম্যাটে 2 কে ভেঙে 2x মাইনাস x, অর্থাৎ এই দুটো যোগ বিয়োগ করলে শুধু x থাকে আর -2। এখন x কমন নেই, x আর এখানে +2, -1 কমন নেব, x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 2 এখানেও আছে কমন নিলাম, আর এখানে থাকছে x আর এখানে থাকছে -1 ইকুয়াল টু 0। অতএব x প্লাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -2 এবং x মাইনাস 1 ইকুয়াল টু 0, আচ্ছা এবং না দিয়ে অথবা এত 0 বা x ইকুয়াল টু 1। অতএব x ইকুয়াল টু -2 বা -2 আর 1 মানের জন্য প্রদত্ত ভেক্টর দ্বয় প্রদত্ত ভেক্টর, যেহেতু ভেক্টর দুটো নাম দেয়া নাই আমরা এভাবে লিখব, প্রদত্ত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে।
অর্থাৎ যদি ভেক্টর দুটোর নাম দিত তাহলে আমরা লিখতাম এ ভেক্টর, ভেক্টর দেওয়া হচ্ছে এ আর বি এভাবে। আর যেহেতু ভেক্টরের নাম দেওয়া নাই তাহলে সরাসরি লিখবো ভেক্টর দেয় এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর। তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে কখন? যখন ভেক্টর দ্বয়ের ডট গুণ, অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার ডট গুণ সমান 0 হয়। তো দুইটা ভেক্টরের ডট গুণ হচ্ছে আই আর আই এর ভেক্টর দ্বয়ের আই আর আই এর সহগ দ্বয়ের গুণ, জে এর সহগ দ্বয়ের গুণ, কে এর সহগ দ্বয়ের গুণ ইকুয়াল টু 0। এভাবে আমরা এই ভেক্টরের ডট গুণ সম্পন্ন করব। এই জায়গাটাতে এ ডট বি ইকুয়াল টু 0, এরপরে আমরা চাইলেই এভাবেও লিখতে পারি। এটা লিখতে পারি xi 2j প্লাস কে ডট 2xi xj মাইনাস 4k ইকুয়াল টু 0, অর্থাৎ এটা সমান 0 বা একটা ভেক্টর দুইটা ভেক্টর সমান 0। এখন এদের ডট গুণ হচ্ছে এইটা, এভাবে পরে সিরিয়াল এটা যাবে এটা আসবে এটা আসবে এভাবে, বাকি কাজটা সেম। অর্থাৎ আমরা এখানে এইটা না দিয়ে সরাসরি দুইটা ভেক্টরের ডট গুণটা এখানে দেখিয়েছি, সরাসরি দুটা ভেক্টরের ডট গুণ এই ফরম্যাট থেকে। পাশাপাশি আছে দেখতে সুবিধা হয় এই জন্য এভাবে লিখছি, অর্থাৎ আই আর আই এর সহগ এই অংশটা গুণ করছি, জে এর সহগ এই অংশটা গুণ করছি, কে এর সহগ এই অংশটা গুণ করছি, এইভাবে গুণ করে সরাসরি বসানো হয়েছে। যদি পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i প্লাস জে মাইনাস 2k ও 5i মাইনাস জে প্লাস 4k হয় তবে পি কিউ এর মান নির্ণয় করো। অথবা যদি পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে 2 1 মাইনাস 2 5 মাইনাস 1 4 হয় তবে পি কিউ এর মান নির্ণয় করো। অথবা যদি পি 2 1 মাইনাস 2 এবং কিউ 5 মাইনাস 1 4 হয় তবে পি কিউ নির্ণয় করো। খেয়াল করি ভেক্টর দুটো বলছে যে অবস্থান ভেক্টর, কি বলছে? অবস্থান ভেক্টর। এখানে বলছে অবস্থান ভেক্টর, আর এখানে কোনো ভেক্টরের নাম করেনি, শুধু বিন্দুটা লিখছে এখানে এইভাবে। এটাও কিন্তু অবস্থান ভেক্টর এবং এখানে বিন্দু দিয়েছে, আর এটা হচ্ছে ভেক্টর রূপে প্রকাশ করে দিয়েছে। তো অবস্থান ভেক্টরের সাথে বিন্দুর একটা সম্পর্ক আছে, সেটা কি? যখনই অবস্থান ভেক্টরের কথা উল্লেখ করবে তখন বুঝতে হবে যে ভেক্টরটা একটা মূল বিন্দু থেকে, অর্থাৎ মূল বিন্দু হচ্ছে ও, এই ও বিন্দু থেকে দুটা ভেক্টর ধরে নিলাম, এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। পি হচ্ছে এখানে 2 1 মাইনাস 2 আর কিউ হচ্ছে এখানে 5 মাইনাস 1 4। তাহলে পি অবস্থান ভেক্টর যখন বলবে যে পি ও কিউ অবস্থান ভেক্টর, তো পি অবস্থান ভেক্টরের অর্থ হচ্ছে এটা হচ্ছে ওপি ভেক্টর। পি অবস্থান ভেক্টর বলতে বোঝাচ্ছে এটা ওপি ভেক্টর। ওপি ভেক্টরটা কি? 2i জে আর হচ্ছে মাইনাস কে। আর কিউ অবস্থান ভেক্টর 5i মাইনাস জে 4k, এখানে 5 মাইনাস 1 4, এটা বলতে বোঝায় ও কিউ। অবস্থান ভেক্টর মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর ভেক্টর, মূল বিন্দু থেকে ওই বিন্দুর ভেক্টর। তাহলে ও কিউ হচ্ছে কত? 5i তারপরে জে তারপরে 4k। এখন
এই ধরনের সমস্যা যখন আসে তখন সরাসরি যেটা করা লাগে যে সমাধানে অবস্থান ভেক্টর দিবে এবং যদি সেটা বিন্দু উল্লেখ করে দেয় পি বিন্দু বা কিউ বিন্দু এরকম বা একটা নাম দেয় তাহলে পরে আমরা লিখব দেওয়া আছে সরাসরি অবস্থান ভেক্টর, এখানে লিখে দেব অবস্থান ভেক্টর, কথাটা উল্লেখ করলে বেশি সুবিধা হয়। পি আছে তো লিখব ওপি, আর কিউ আছে লিখব ও কিউ। এখন পি যদি এটা থাকে তাহলেও ওপি বলতে আমরা বুঝবো এই যে এখানে 2i 1 এর সাথে জে লিখব, তার মানে 1j, আর কে লিখব, কে এর সাথে লিখব -2 অর্থাৎ -2, তাহলে হচ্ছে 2i + j - 2k। আর কিউ এর সাথে আছে 5i এর সাথে 5i - j + 4k। এখন খেয়াল করি যে এই দুটো ভেক্টরই কিন্তু দেয়া আছে, এটা আর এটা একই ভেক্টর। আবার এই বিন্দু থেকেও আমরা এভাবে লিখতে পারি, আবার এই বিন্দু থেকেও আমরা এভাবে লিখতে পারি, বিষয়টা একই। অবস্থান ভেক্টর কথাটা উল্লেখ করলে আমরা লিখব ও এবং ওই ভেক্টর ওপি, ওপি ও কিউ এগুলো লিখলাম। লেখার পরে আমরা লিখব অতএব পি কিউ চাচ্ছে না পি কিউ, তাহলে পি কিউ লিখব, লিখে সূত্র হচ্ছে ও কিউ, মানে কিউটা আগে আর ও পি, পিটা পরে। পি কিউ এর সূত্র হচ্ছে এটা একদম সরাসরি, অতএব পি কিউ ইকুয়াল টু ও কিউ মাইনাস ও পি। এখন ও কিউ কত 5i j 4k, আর ওপি হচ্ছে 2i j -2k। এখন এই দুটোর বিয়োগ করে দেব, বিয়োগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 5i j ব্র্যাকেট তুলে দিই, দিয়ে লিখলে হবে এরকম, মাইনাস দিয়ে গুণ করি 2i প্লাস প্লাসে মাইনাসে মাইনাস জে আর মাইনাসে মাইনাসে প্লাস 2k। এখন যোগ বিয়োগ যদি করি তাহলে আমরা পাই 5i আর এখানে 2i আছে, তাহলে প্লাস 5i মাইনাস 2i, তাহলে থাকছে এখানে 3i মাইনাস জে অর্থাৎ -2j, 4k প্লাস 2k অর্থাৎ এখানে হবে 6k। এটাই হচ্ছে আমাদের PQ ভেক্টর, এটা হচ্ছে কত PQ ভেক্টর, এটাই আনসার আমাদের। তাহলে যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে P এবং Q এরকম অবস্থান ভেক্টর থাকে তাহলে আমরা এটা বলবো OP আর এটা ধরবো OQ। যদি বিন্দু দেওয়া থাকে P বিন্দু এটা, Q বিন্দু এটা, তাহলেও আমরা বলবো OP আর OQ। আর যদি বিন্দু দেওয়া থাকে এভাবে তাহলে তাহলে, কিন্তু অবস্থান ভেক্টর নাই শুধু ভেক্টর থাকে তাহলে বিষয়টা ভিন্ন, শুধু ভেক্টর থাকলে প্রশ্নটাও ভিন্ন হবে। তো যখন কোনো বিষয়ের যেরকম PQ বা AB নির্ণয় করতে বলে তখন সেটা অবস্থান ভেক্টরই থাকে সচরাচর, তখন সেটা আমরা ও বিন্দু থেকে OP ধরবো এবং ও বিন্দু থেকে কিউ বিন্দু ধরবো OQ, ধরে PQ নির্ণয় করব OQ মাইনাস OP। কিন্তু যদি এরকম বলে যে PQ নির্ণয় করতে না বলে বললো যে QP নির্ণয় করো, QP নির্ণয় করো, তখন কিন্তু সূত্রটা আলাদা হবে। QP হচ্ছে OP বিয়োগ OQ, PQ হচ্ছে OQ বিয়োগ OP, আর QP হচ্ছে OP বিয়োগ OQ। এটা একটু খেয়াল করব, এখানে P এখানে Q আর এখানে হচ্ছে কি, এখানে Q আর এখানে হচ্ছে P। তো এই হচ্ছে সূত্র এবং সূত্রের প্রয়োগ দিয়ে এই সমস্যার সমাধান। আমরা একটু বুঝে অঙ্কগুলো সমাধান করব তাহলেই ভালো হবে। এ একটা ভেক্টর 2i প্লাস 4j মাইনাস 5k এবং বি একটা ভেক্টর i প্লাস 2j প্লাস 3k হলে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এখানে
মূলত লব্ধি বিষয়টা বলা আছে। আগে একক ভেক্টর কি সেটা দেখি। মনে করি যে পি একটা ভেক্টর, মনে করি পি একটা ভেক্টর। এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। পি ভেক্টর দিয়েছে, দিয়ে বলছে পি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা করতাম পি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরের সূত্র হচ্ছে পি ভেক্টর বাই পি ভেক্টরের মান। একইভাবে যদি ভেক্টরটা আর হতো তাহলে আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হবে আর ভেক্টর বাই আর ভেক্টরের মান। আচ্ছা, আর একটা পয়েন্ট দেওয়া আছে যে লব্ধি, এটা সমান্তরাল একক ভেক্টর নির্ণয়ের সূত্র। লব্ধি নির্ণয় করব কিভাবে? লব্ধি হচ্ছে কত? লব্ধি তো যে কয়টা ভেক্টর দেওয়া থাকবে সেই কয়টা ভেক্টরের লব্ধি বলতে বোঝায় ভেক্টরগুলোর যোগফল, ভেক্টর সমূহের যোগফল। আচ্ছা, এখানে হবে কিরকম? দেয়া আছে দুইটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি বলতে বুঝবো এ ভেক্টর যোগ বি ভেক্টর। যদি ভেক্টর তিনটা দেয়া থাকতো, ধরা যাক এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, তাহলে এই তিনটা ভেক্টরের লব্ধি হবে কত? এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর। আবার যদি এরকম থাকতো যে 2a ভেক্টর একটা আর 4b ভেক্টর একটা আর হচ্ছে সি ভেক্টর, এই তিনটা ভেক্টরের লব্ধি হবে কত? 2a ভেক্টর যোগ 4b ভেক্টর যোগ সি ভেক্টর। অর্থাৎ লব্ধি বলতে বোঝায় যে যে কয়টা ভেক্টরের লব্ধি চাচ্ছে সেই ভেক্টর কয়টার যোগফল। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর, দিয়ে বলছে এই ভেক্টর দুটার লব্ধি, সেই লব্ধির সমান্তরাল একক ভেক্টর। তার মানে আগে লব্ধি নির্ণয় করতে হবে, তারপরে লব্ধির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে তুলি যে দেওয়া আছে এ ভেক্টর হচ্ছে 2i যোগ 4j মাইনাস 5k, বি একটা ভেক্টর দেওয়া আছে i 2j আর 3k। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে। দুটো ভেক্টরের লব্ধি কত? অতএব লব্ধি সচরাচর আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে লব্ধি আর সমান এ যোগ বি, এইভাবে আমরা নির্ণয় করব। তো এর মান দিই 2i যোগ 4j বিয়োগ 5k যোগ i 2j 3k, এইটা হচ্ছে যোগ করলাম। এবার ক্যালকুলেশন করি 2i যোগ 4j বিয়োগ 5k, প্রত্যেকটাতে হ্যাট চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন দিয়ে এটা করি, যোগ করি i 2j 3k। এখন i এর গুলো যোগ করব, j এর গুলো যোগ করব, k এর গুলো যোগ করব, 2i আর i অর্থাৎ 3i, 4j 2j অর্থাৎ 6j, মাইনাস 5k আর প্লাস 3k অর্থাৎ মাইনাস 2k। এই হচ্ছে লব্ধি ভেক্টর আর পেলাম। এখন আমি এইটাতে আসি যে আর ভেক্টর দেওয়া আছে, লব্ধি ভেক্টর পেয়ে গেলাম। এবার বলছে লব্ধির সমান্তরাল একক ভেক্টর, অর্থাৎ আর এর সমান্তরাল একক ভেক্টর। তা আর এর সমান্তরাল বা আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে আর ভেক্টর বাই আর ভেক্টরের মান। তার মানে আমাদের এই একক ভেক্টর নির্ণয় করতে গেলে ভেক্টরের মানও নির্ণয় করতে হবে। তাহলে ভেক্টরটার মান কি নির্ণয় করে? অতএব আর ভেক্টরের মান বলতে এইরকম আর অথবা শুধু আর, কোনো চিহ্ন দেব না। তো এটা সমান হচ্ছে i এর সহগ অর্থাৎ 3 হোল স্কোয়ার প্লাস j এর সহগ অর্থাৎ 6 হোল স্কোয়ার এবং k এর সহগ অর্থাৎ -2 হোল স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, যে আমরা ফর্মুলা পড়ছি সেই ফর্মুলাটা। অর্থাৎ এখানে আমি দেখাই যে যদি এ একটা ভেক্টর xi প্লাস yj
ওয়াই জে প্লাস জেড কে হয়, তাহলে এ ভেক্টরের মান হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে এ ভেক্টরের মান। এটাকে এ দিয়ে প্রকাশ করা হয় অথবা মড অফ এ দিয়ে প্রকাশ করা হয়। তো সেইটা অনুসারে আর ভেক্টরের মান হচ্ছে √3² + 6² - 2 হোল স্কোয়ার। তাহলে এটা সমান কত পাই? 3 × 9, 6 × 36, আর 2 × 2 = 4, 49। এই তিনটে যোগ করলে পাওয়া যায় 49, আর 49-এর বর্গমূল হচ্ছে 7, 7 × 7 = 49। তাহলে আর সমান পেলাম 7। এবার আমরা এই আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরের এই জিনিসটাতে সূত্র অ্যাপ্লাই করতে পারি। অতএব লব্ধি ভেক্টর কত পেয়েছি? লব্ধি ভেক্টর আর এর সমান্তরাল একক ভেক্টর, এটা সমান কত? আর ভেক্টর বাই আর ভেক্টরের মান, অর্থাৎ যেটা এখানে দেওয়া আছে ওইটাই লিখছি। তাহলে আর ভেক্টর কত আছে? 3i 6j 2k, আর নিচে আর ভেক্টরের মান কত পেয়েছি? 7, বা এটা আর ভেক্টর বাই আর এইভাবেও লেখা যায়। এটা বলতে বোঝায় ভেক্টরের আর ভেক্টর, আর এটা বলতে বোঝায় ভেক্টরের মান, অর্থাৎ আর ভেক্টরের মান। তাই এটা অ্যান্সার, আমাদের আর কিছুই করা লাগবে না। এভাবেও রেখে দিতে পারি, অথবা এভাবেও লিখতে পারি যে প্রত্যেকটার নিচে 7 দিতে পারি, অর্থাৎ 3/7i, তারপরে 6/7j, তারপরে -2/7k। এই দুইভাবেই আমরা এই প্রশ্নটা, এই সরলীকরণটা এইভাবে লিখতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে দুটা ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর হচ্ছে, ভেক্টর দুটার লব্ধি আগে নির্ণয় করতে হবে, তারপর সেই লব্ধিটার মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করার পরে একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টরের সূত্র হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের মান। সেইভাবে সেই সূত্র অনুসারে এখানে মানগুলো বসিয়ে দেবো, অর্থাৎ ভেক্টর আর এর মান বসাবো, আর ভেক্টর আর এর মান বসাবো। বসালে আমাদের উত্তরটা চলে আসে। একটি সামন্ত্রিক ঘনবস্তুর ধারগুলো 2i - 3j, i + j - k আর 3i - k হলে এর আয়তন নির্ণয় করো। অর্থাৎ সামন্ত্রিকের তিনটে ধার দেওয়া আছে, মানে একটা ঘনবস্তুর তিনটে ধার দেওয়া আছে, সেই ঘনবস্তুর ধার তিনটা থেকে আয়তনটা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ভেক্টরগুলো আসলে কেমন হয়, ধরি এ ভেক্টরটা a1 i, a2 j আর a3 k। বি একটা ভেক্টর b1 i, b2 j, b3 k। সি একটা ভেক্টর c1 i, c2 j, c3 k। এখন এই তিনটা ভেক্টর একটা সামন্ত্রিকের তিনটা ঘনবস্তু তিনটা ধার। তো এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, মনে করে যে এরকম একটা আয়তাকার ঘনবস্তু আছে বা সামন্ত্রিক ঘনবস্তু আছে। সেই ঘনবস্তুর তিনটা ধার হচ্ছে, ধরে নিলাম এটা এ ধার, এটা হচ্ছে এ ধার কি ইউভি, তারপরে এটা বি ধার, বি ধার বা বি ভেক্টর, সেটা হচ্ছে ইউ ডাব্লিউ, আর এটা হচ্ছে সি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টরটা হচ্ছে ইউ পি।
এই তিনটা ধার দেওয়া আছে, এই এর আয়তনটা নির্ণয় করতে হবে। তো এর আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে এ ডট বি ক্রস সি। এটা সরাসরি লিখতে পারি, এটা হচ্ছে ভি মানে হচ্ছে আয়তন, আয়তন সমান সমান এ ডট বি ক্রস সি। এটা এইভাবে লেখা হয় যে A1 B1 C1 এই কলামে লিখবো A1 B1 C1, A2 B2 C2 এই কলামে লিখবো A2 B2 C2, আর A3 B3 C3 এটা লিখবো এখানে। লিখে এইটার ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হচ্ছে এই আয়তাকার সামুদ্রিক সদৃশ আয়তাকার ঘনবস্তু, সামুদ্রিক সদৃশ ঘনবস্তুর আয়তন। এখন আমাদের প্রশ্নে এই ধারগুলো কিভাবে দেওয়া আছে? ধারগুলো দেওয়া আছে 2y মাইনাস 3j, তারপরে দেওয়া আছে i প্লাস j মাইনাস k, তারপরে দেওয়া আছে 3i মাইনাস k। এখন এগুলোর কোনো নাম দেওয়া নাই, এখানে আমরা a b c দিয়েছি আর এখানে নাম না দিয়ে সরাসরি দিয়েছে। তো আমরা এটা ধরি, এখানে ধরি a ইকুয়াল টু এটা, b ইকুয়াল টু এটা, c ইকুয়াল টু এটা, এই তিনটা ধরলাম। এই ভেক্টর তিনটার মতো মনে হচ্ছে না, কারণ এখানে i j k আছে প্রত্যেকটাতে, কিন্তু এখানে প্রত্যেকটাতে i j k নেই। তাহলে ঠিক এইরকম করে আমাকে সাজাতে হবে। প্রথমে সাজাতে হলে i আছে j আছে, অর্থাৎ 2i 3j, এই দুটো আছে, k নাই, তাহলে কি করব প্লাস 0 ইন্টু k, যেটা থাকবে না সেটা 0 দিয়ে k ওইটার চিহ্নটা বসাবো। এখানে i j k আছে, আমার আর কিছু দেওয়ার দরকার নাই, যা আছে বসে যাবে। এই জায়গাটাতে i আছে k আছে, তাহলে 3i মাইনাস k আছে, নাই কি j নাই, তাহলে পরে আমরা লিখবো 0 ইন্টু j। এখন এই ফরম্যাটের মতো মনে হচ্ছে। তাহলে আয়তনের সূত্র লিখি, অতএব আয়তন v ইকুয়াল টু, সরাসরি এটা লিখতে পারি অথবা চাইলে এটা সহ এটা লিখতে পারি। তা আয়তন v ইকুয়াল টু, আমরা যদি মনে করি যে কিছু চিহ্ন দেব না, যেহেতু আমাদের চিহ্ন দেওয়া নেই আমি দেব না, তাহলেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। দুইভাবেই হবে, আমি এই সিম্বল দিয়ে এইটাকে বসিয়ে এটার মধ্যে এই A1 B1 C1 বা A2 B2 C2 এগুলো লিখতে পারি, অথবা সরাসরি এইটা এখানে বসিয়ে দিতে পারি। কি আছে এখানে, আয়ের সহগ 2, এটার আয়ের সহগ 1, এটার আয়ের সহগ 3, জে এর সহগ -3, তারপরে জে হচ্ছে 1, তারপরে এখানে জে কত -3 আছে, জে 1 আছে, আর জে 0 আছে। তারপরে কে হচ্ছে 0, কে এর মান হচ্ছে এখানে -1 আর কে হচ্ছে এখানে -1। এভাবে লিখতে পারি, অথবা এভাবেও চিন্তা করতে পারি, 2 আয়ের সাথে 2 আছে, জে এর সাথে -3 আছে, কে এর সাথে 0, এটা বসালাম। আয়ের সাথে 1, জে এর সাথে 1, কে এর সাথে -1 বসালাম। তারপরে আয়ের সাথে 3, জে এর সাথে 0, কে এর সাথে -1, এটা বসালাম। বসানোর পরে এখন আমরা মান নির্ণয় করব। মান নির্ণয় করব কি 2 1 0 -1 -1, সূত্রে মাইনাস, আর এখানে -3 1 3 -1 -1 0, তাহলে 1 3 1 0। তো 0 দিয়ে এই টার্মটা গুণ করলে 0 হয়, আমার দরকার নাই। এই দুটো টার্ম আমরা এখন গুণ করব। -1 আর -1 গুণ করলে -1, 0 -1 গুণ করলে 0, মাইনাসে মাইনাসে +3, 1 -1 গুণ করলে -1, সূত্রে -3 আর -1 গুণ করলে -3 আর এই +3, 0 দিয়ে টোটালটাকে গুণ করে দিলাম, 0 হলো। 2 -1 3 -1 + 3 2 হয় এখানে 0,
তাহলে -2 প্লাস 3 দুগুণ 6 সমান হচ্ছে কত? বিয়োগ করলে 4 হচ্ছে। এইটা হচ্ছে ঘন একক। তাহলে এই ঘনবস্তুটার আয়তন হচ্ছে 4 ঘন একক। তো এইভাবে আমরা যে কোনো ঘনবস্তুর যদি 3টা ধার দেওয়া থাকে, যে কোনো প্রকার ঘনবস্তুর 3টা ধার দেওয়া থাকলে তার আয়তন হচ্ছে এই i j k এর সহগগুলো এইভাবে বসাবো, প্রত্যেকটা ভেক্টরের বসিয়ে নির্ণায়কের মান নির্ণয় করব, তাহলে তার আয়তনটা পেয়ে যাব। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে 4, 5, 1, 2, 4, -1 এবং 3, 6, -3 হলে দেখাও যে ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। লক্ষ্য করি এখানে অবস্থান ভেক্টর কথাটা বলছে, অবস্থান ভেক্টর, অথবা এটাকে এইভাবে লিখতে পারতো পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টরও যা, পজিশন ভেক্টরও তাই। তো অবস্থান ভেক্টর কথাটা যখন বলে তখন বুঝতে হবে যে সেটা হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর ভেক্টর। অর্থাৎ এ বি সি হচ্ছে এটা এ, এটা বি, এটা সি। আমি এখানে দেখিয়েছি এ বি সি। অর্থাৎ এটা মূল বিন্দু সাপেক্ষে এই বিন্দুর অবস্থান। মূল বিন্দু যদি হয় এখানে ও হচ্ছে মূল বিন্দু, তাহলে এই ভেক্টরটা এটা হচ্ছে পজিশন ভেক্টর, এটা হচ্ছে পজিশন বি, হচ্ছে বি আলাদা পজিশন ভেক্টর, সি আলাদা পজিশন ভেক্টর। তো এটাকে বিন্দুর মাধ্যমে এভাবে লেখা হয়, অথবা ভেক্টরের মাধ্যমে লেখা হয়। এটাকে লেখা হয় 4i 5j, অর্থাৎ জের মান এখানে আর 1k বা শুধু কে, এইভাবে লেখা হয়। একইভাবে ও থেকে বি, আচ্ছা ও থেকে এ, এটা হচ্ছে এইভাবে ভেক্টরটা, এই পজিশন ভেক্টরটা যদি উল্লেখ করে এই ভেক্টরটা দেয় তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে এ বিন্দুর ভেক্টর। অনুরূপভাবে বি বিন্দুর ভেক্টরটা হচ্ছে 2i 4j -k, এটা হচ্ছে বি বিন্দুর ভেক্টর। একইভাবে সি বিন্দুর ভেক্টরটা হচ্ছে এটা 3i 6j 3k। এই তিনটে ভেক্টর দেওয়া আছে, পজিশন ভেক্টর দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, কারণ আমাদের বলছে যে ত্রিভুজটি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় না করলে আমরা বুঝতে পারবো না। তাই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদেরকে বাহুর ভেক্টরটা নির্ণয় করতে হবে। আমি যদি সহজভাবে বলি যে ও বিন্দু এখানে নাই, সরাসরি আমরা কিভাবে এটাকে দেখাবো, আমি আরেকটু কথা বলে নিই। এই যে পজিশন ভেক্টর এই বিন্দু থেকে নির্ণয় করছে, এটা এটার এটা, এইটাকে ভিন্ন রূপে প্রশ্নে এইভাবে লেখা হয়, ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর দিয়েছে, অবস্থান ভেক্টর কিন্তু সেটাকে ভেক্টর রূপে দেওয়া আছে কি 4i 5j k, 2i 4j -k, 3i 6j -3k। এই জিনিসটা সরাসরি এখানে দিয়েছে, তাতেও বুঝতে হবে যে এটা এ বিন্দুর ভেক্টর, বি বিন্দুর ভেক্টর, সি বিন্দুর ভেক্টর। তাহলে আমাদের এ বি নির্ণয় করতে হবে, এ বি সমান কত, তারপরে বিসি নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে এসি নির্ণয় করতে হবে। তো এ বি সমান হচ্ছে ও বি মাইনাস ও এ, আমরা এই সূত্র পড়ছি। বিসি সমান কি ও সি মাইনাস ও বি, আর এসি সমান হচ্ছে ও সি মাইনাস ও এ। সবগুলোই কিন্তু ও বি ও এ ও সি সবই কিন্তু মূলবিন্দু সাপেক্ষে। তাহলে ও এ ও বি ও সি এই 3টা জিনিসই এখানে বারবার ব্যবহার হচ্ছে। তাহলে পজিশন ভেক্টর দেওয়া আছে, আমরা এইভাবে লিখতে পারি যে দেওয়া আছে পজিশন ভেক্টর, আমরা কথাটা উল্লেখ করতে পারি, অথবা সরাসরি যদি আমি বলি যে ও এ, তাহলেও আমি বুঝবো যে এটা মূল বিন্দু সাপেক্ষে এ এর অবস্থান।
ও এ কথাটা বোঝায় মূল বিন্দু সাপেক্ষে ও সাপেক্ষে এ এর অবস্থান। তো মূল এ ও সাপেক্ষে এর অবস্থান কত? 451। এটা ভেক্টর রূপে লিখলে আমাদের সবগুলোকে ভেক্টর রূপে লিখতে হবে, 4i 5j আর কে। একইভাবে ওবি বলতে বোঝাচ্ছে ও বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থা, অর্থাৎ 2i 4j আর মাইনাস কে। এবার ওসি হচ্ছে কি 3i 6j 3k। ওবি ওসি আমাদের লেখা হয়ে গেল। অর্থাৎ পজিশন ভেক্টর উল্লেখ করে যদি এইভাবে দেয় তাহলেও আমরা লিখব ওএ ওবি ওসি, এটাকে ওএ, এটা ওবি, এটা ওসি। আর যদি বিন্দু দিয়ে দেয় তাও আমরা চোখ বন্ধ করে লিখব এই বিন্দুটা হচ্ছে ওএ ভেক্টর, এটা হচ্ছে ওবি ভেক্টরের বিন্দু, আর এটা হচ্ছে ওসি ভেক্টরের বিন্দু। তাহলে এই বিন্দু থেকে ওএ ভেক্টরটা এইভাবে লেখা হয়, অর্থাৎ 4i 5j 1k। ওবি হচ্ছে অর্থাৎ এটা বি, তো এটা এ বি সি, তো তার মানে হচ্ছে এটা এ সাপেক্ষে, এটা বি সাপেক্ষে, আর এটা সি সাপেক্ষে। তাহলে ভেক্টরগুলো লেখা হবে কি ও এ অর্থাৎ 4i 5j 1k, 2i 4j minus 1k, 3i plus 6j minus 3k, এইভাবে লেখা হয়। এটাই লিখছি। এখন এ বি সমান কত? এ বি সমান হচ্ছে, অতএব এটা এ বি সমান হচ্ছে ও বি মাইনাস ও এ। তা ও বি লিখি, ও বি কত? 2i 4j মাইনাস কে বিয়োগ ও এ হচ্ছে 4i প্লাস 5j প্লাস কে। এগুলো সব ভেক্টর চিহ্ন। তা বিয়োগ করে দেব, তার আগে আমরা যেটা কাজ করব 2i 4j মাইনাস কে মাইনাস এই চিহ্নটা দিয়ে দিই 4i মাইনাস 5j, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস কে। তাহলে আমরা পাবো কত? পাবো 2i থেকে 4i, তার মানে মাইনাস 2i, 4j আর মাইনাস 5j, তার মানে হচ্ছে মাইনাস j, আর মাইনাস কে অর্থাৎ মাইনাস 2k। এই জিনিসগুলো একটু পরে নির্ণয় করব, তো আগে এটার কাজ শেষ করে ফেলি। ফাইনালি পাচ্ছে কি এ বি সমান, এটা পাওয়া যাচ্ছে। এ বি সমান কত পাওয়া যাচ্ছে? এইটা পেলাম। তাহলে এ বি সমান মাইনাস 2i মাইনাস জে মাইনাস 2k পেলাম। অতএব এ বি এর মান নির্ণয় করবো। এ বি এর মান কত? 2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, 2 দুগুণ 4 প্লাস 1 প্লাস 4 ইকুয়াল টু 3। তাহলে এ বি সমান পাওয়া যাচ্ছে 3। একইভাবে আচ্ছা, অতএব ফাইনালি পাচ্ছি এ বি এর মান পাচ্ছি 3। তাহলে এ বি ভেক্টর হচ্ছে এটা, আর এ বি এর মান পাওয়া যাচ্ছে 3। এবার বিসিটা নির্ণয় করব আমরা। বিসি বাহু ও সি মাইনাস ও বি। তাহলে ও সিটা হচ্ছে কত? 3i 6j মাইনাস 3k, এটার সাথে বিয়োগ দেব ওবি। ওবি হচ্ছে কত? 2i 4j মাইনাস কে। তাহলে পাওয়া যাচ্ছে কত? 3i 6j মাইনাস 3k মাইনাস 2i, মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস 4j মাইনাসে মাইনাসে প্লাস কে। তাহলে যোগ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে 3 থেকে এখানে শুধু আই পাচ্ছি, জে 6j মাইনাস 4j অর্থাৎ 2j আর মাইনাস 3k, আর কে হচ্ছে মাইনাস 2k। এটা পাচ্ছে কত?
বিসি। অতএব বিসি এর মান হবে কত? আচ্ছা, বিসি তবে এখানে লিখি বিসি এর মানটা নির্ণয় করব। বিসি এটা 1 স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটা 1, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 4 আর 4 8 আর 1 9 সমান হচ্ছে বর্গমূল করলে 3। তাহলে আমরা পাচ্ছি কি মড অফ বিসি সমান 3 পাচ্ছি। বিসি ভেক্টরটা পাচ্ছি এইটা, আর বিসির মানটা পাচ্ছি এটা, অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 আর বিসি ভেক্টরটা হচ্ছে i প্লাস 2j মাইনাস 2k। এ বি বাহু ভেক্টরটা পাচ্ছে হচ্ছে মাইনাস 2i মাইনাস j মাইনাস 2k, আর এ বি বাহুর দৈর্ঘ্যটা পাচ্ছি 3। একইভাবে এসি নির্ণয় করব। আবার এসি ভেক্টর, এসি বাহুর ভেক্টর হচ্ছে ওসি মাইনাস ও এ। তো ওসি সমান হচ্ছে কত? 3i 6j 3k, আর ও এ হচ্ছে 4i 5j k। 3i 6j 3k মাইনাস দিয়ে গুণ করি, করলে 4i মাইনাস 5j মাইনাস k। 3 থেকে এটা যায় i, 6j আর মাইনাস মাইনাস j, মাইনাস 3k মাইনাস k মানে হচ্ছে মাইনাস 4k। এটা হচ্ছে এসি বাহুর ভেক্টর। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কি? এরকম রুট ওভার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস রুট ওভার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার। 1 যোগ 1 যোগ 4 16 সমান 18 ইকুয়াল টু 2 ইন্টু 9 এরকম। তো 2 এর পরে রুট আর 9 এর পরে যদি রুট দিই তাহলে পাওয়া যায় রুট 2 আর এটা 3 বা 3 রুট 2। আমরা এইটা না লিখে যা আছে এইভাবে রেখে দিই। এখন এসি বাহুর ভেক্টর হচ্ছে এটা, আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট 18। এখন শর্ত বলছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহুর শর্তটা আগে দেখি। সমদ্বিবাহুর শর্ত হচ্ছে দুইটা বাহু সমান। সমদ্বিবাহু এটা কি? যেহেতু কি দিয়েছে এ বি এটা সমান বিসি, এই দৈর্ঘ্য এটা সমান, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু। আর সমকোণী এটা প্রমাণ করার জন্য কি করব? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা হতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড সমকোণের এটা হচ্ছে শর্ত। অতএব লেফট হ্যান্ড সাইড লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার
লম্ব কত? ধরে নিলাম লম্ব আর ভূমির যে কোনো একটাকে লম্ব, একটাকে ভূমি ধরা যায়। আর বৃহত্তর বাহুটা, সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহুটা সবসময়ই অতিভুজ। তো বৃহত্তর বাহুটা আমি অতিভুজের জন্য রেখে দিলাম, অর্থাৎ √18। আর ছোট বাহুগুলোকে আমি একটা লম্ব আর একটা ভূমি, যে কোনোটাকে লম্ব এবং যে কোনোটাকে ভূমি ধরা যায়। তাহলে লম্ব হিসেবে আমি ধরছি মড অফ এ বি তারপরে স্কোয়ার, আর এটা হচ্ছে মড অফ বিসি তারপরে স্কোয়ার। তাহলে কত পাবো? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 9 ইকুয়াল টু 18 ইকুয়াল টু কি? অতিভুজ স্কোয়ার, তার মানে হচ্ছে কত? অতিভুজ এ সি হোল স্কোয়ার। অতিভুজ ছিল এটা, তাহলে অতিভুজ স্কোয়ার সমান কত আসবে? হোল স্কোয়ার সমান 18 হোল স্কোয়ার বা 18। তো সেটাই আছে, এটা সমান 18 পেলাম। লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগফল পেলাম 18, অতিভুজ স্কোয়ারের সমান পেলাম 18। তো অতিভুজ স্কোয়ার আমরা এটাকে বানাতে পারি, কারণ এটা হচ্ছে √ওভার দিয়েছিল, √ওভারটা যদি উঠে যায় তাহলে সেটা শুধু 18ই থাকে। অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে আমাদের সমস্যার সমাধান। অর্থাৎ যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে পজিশন ভেক্টরগুলোকে ধরবো। যদি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকে এইভাবে, তাহলে পজিশন ভেক্টর ধরবে OA, OB, OC। এরপরে নির্ণয় করব AB, অর্থাৎ AB বাহু, BC বাহু এবং AC বাহু নির্ণয় করব। সূত্র হচ্ছে কি? OB মাইনাস OA, OC মাইনাস OB, আর হচ্ছে OC মাইনাস OA। এটা কিভাবে? এখান থেকে মান বসাবো, কারণ বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে OA, OB, OC। আবার যদি শুধু ভেক্টর দেওয়া থাকে এভাবে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে কিভাবে ধরবো? এটা ধরবো OA, পরেরটা ধরবো OB, তারপরটা ধরবো OC, ধরে এভাবে AB, BC, AC নির্ণয় করব। ভেক্টর তিনটে নির্ণয় করার পরে আমরা ভেক্টর তিনটের মান নির্ণয় করব। ভেক্টর তিনটের মান নির্ণয় করব, না মান নির্ণয় করে এই সমকোণের শর্ত প্রয়োগ করব। সমকোণের শর্ত প্রয়োগ করলে আমাদের উত্তরটা চলে আসবে। এরপরে এক ধরনের প্রশ্ন থাকে। প্রশ্নে এখানে শীর্ষবিন্দু দিয়ে আছে অথবা পজিশন ভেক্টর দিয়ে আছে, অথবা কিন্তু পরীক্ষাতে যদি এরকম থাকে যে একটা ত্রিভুজে তিনটা বাহু AB দিয়ে আছে, BC দিয়ে আছে, AC দিয়ে আছে, তিনটি বাহুর ভেক্টর, শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর, শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া থাকলে OA, OB, OC। কিন্তু যদি বলে যে শীর্ষবিন্দুগুলো ত্রিভুজটির বাহুর ভেক্টর বললে, অবস্থান ভেক্টরের জায়গাতে বাহুর ভেক্টর বললে, তখন বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব এভাবে মড অফ দিয়ে। AB বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, BC বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, AC বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলো। এখন দৈর্ঘ্য থেকে AB বাহুর ভেক্টর দেওয়া থাকবে, BC বাহুর ভেক্টর দেওয়া থাকবে, AC বাহুর ভেক্টর দেওয়া থাকবে। ভেক্টর থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব কিভাবে? √ওভার দিয়ে, এভাবে √ওভার দিয়ে দৈর্ঘ্য নির্ণয় করে এই সমকোণের শর্ত প্রয়োগ করলে আমাদের উত্তরটা আসবে। আমি প্রশ্নটাকে একটু আলাদা করে দেখাই। খেয়াল করি এই প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে পার্থক্য। ABC ত্রিভুজের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এভাবে দেওয়া আছে। এখানেও বলছে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা, 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 কিন্তু এই জায়গাতে অবস্থান ভেক্টর কথাটা উল্লেখ নাই। এখানে অবস্থান ভেক্টর উল্লেখ আছে, এখানে অবস্থান ভেক্টর উল্লেখ নাই। দেয়া আছে যে বাহুগুলোর ভেক্টর, এখানে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বলতে একটা বিন্দু বা শীর্ষবিন্দু, আর এখানে বলছে বাহুগুলোর ভেক্টর, বাহুগুলোর ভেক্টর, অর্থাৎ বাহু হচ্ছে এটা, হতে পারে AC, AB, এটা BC, এটা
এসি হতে পারে, অথবা একটা নাম দিয়ে দিল, এটা পি, এটা কিউ, এটা আর, অথবা এটা নাম দিয়ে দিতে পারে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তিনটাই হতে পারে। এটা হতে পারে শুধু ভেক্টর উল্লেখ করে দিতে পারে, এ নাম্বার নাম দিয়ে দিতে পারে যে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, এভাবে উল্লেখ করে দিয়ে বলতে পারে ত্রিভুজটি সমকোণী, তা প্রমাণ করো। তো সেক্ষেত্রে এটা প্রমাণটা কেমন হবে একটু দেখি। এইসব ক্ষেত্রে আমি যদি এরকম কিচ্ছু দেয়া নাই, দেয়া থাকলে তো ভালো, না থাকলে কিছুই দেয়া নাই, শুধু এরকম ভাবে আছে, কারণ সমাধানটা হবে এরকম, ধরি এ ইকুয়াল টু, ভেক্টরটাই ধরে নিলাম, এ ইকুয়াল টু মাইনাস 2i মাইনাস জে মাইনাস 2k। অতএব এ মানে এ ভেক্টরের মান, এ সমান রুট ওভার মাইনাস 2i হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। এটা সমান 2 দুগুণ 4, 4 এর একে 5 আর 2 দুগুণ 4, তার মানে হচ্ছে 9। এরপরে বি ভেক্টর, বি ভেক্টরটা কত ধরবো, এটা ধরেছি বি আই 2j 2k। অতএব বি ভেক্টরের মান কত, বি ভেক্টরের মান হচ্ছে 1 হোল স্কোয়ার 2 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 9। এরপরে সি ভেক্টর, সি ভেক্টর হচ্ছে মানে সি বাহু, এগুলো হচ্ছে সবগুলো বাহুর ভেক্টর, যেটা তো সি ভেক্টর হচ্ছে কি মাইনাস আই মাইনাস জে মাইনাস 4k। অতএব সি সমান আমরা লিখব, সি এর মান, সি ভেক্টরের মান হচ্ছে মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 4 16 17 18 অর্থাৎ 18। এইটা দেখানোর পর অতএব এ ইকুয়াল টু বি হওয়ায় ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কত, রুট ওভার 9 হোল স্কোয়ার প্লাস রুট ওভার 9 হোল স্কোয়ার ইকুয়াল টু 9 যোগ 9 সমান 18। এবং না লিখে এখানে আবার কথাটা লিখি এবং এখানে লিখব, এবং অতিভুজ স্কোয়ার রুট ওভার 18 ইকুয়াল টু 18। সুতরাং দেখা যাচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার চলে আসছে। অতএব সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি শীর্ষবিন্দু থাকে তাহলে বাহুগুলোর ভেক্টর এভাবে নির্ণয় করতে হবে, করার পর বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কি এ বি এর মান, বি সি এর মান, এ সি এর মান নির্ণয় করে দেখতে হবে যে যদি সমদ্বিবাহু বলে তাহলে দুইটা বাহু সমান দেখা যাবে, আর সমকোণী বললে পিথাগোরাসের এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস ইকুয়াল টু অতিভুজ স্কয়ার শর্তটা পূরণ করবে। আর যদি বলে যে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহুর ক্ষেত্রে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান পাওয়া যাবে এবং সমকোণী হওয়ার শর্ত, এই শর্তটা পূরণ করবে। কিন্তু যদি বাহু দেয়া থাকে তাহলে এই সবার নির্ণয় করা লাগবে না, এই জিনিসটা দেয়া লাগবে না, না দিয়ে শুধু এইটা এ বাহু ধরবো, এটা বি বাহু ধরবো, এটা সি বাহু ধরবো, ধরে এ বাহুর মান
নির্ণয় করব, বি বাহুর মান নির্ণয় করব, সি বাহুর মান নির্ণয় করব, করে সমকোণী হলে সমকোণীর শর্ত প্রয়োগ করব, সমদ্বিবাহু বললে সমদ্বিবাহুর শর্ত প্রয়োগ করব, আর সমবাহু বললে তিনটা বাহু সমান পাবো সেই শর্ত পূরণ করব, করে উত্তরটা আমরা লিখে দেব। এই হচ্ছে ভেক্টর অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার সমাধান। আশা করছি এখান থেকে আমরা উপকৃত হব।